কেউ একজন বা কোনো একজন মনীষী বলেছিল যে আমরা বাঙালি সৎ হচ্ছে সুযোগের অভাবে। কথাটা আসলেই সত্যি কথা যে আমরা মানুষ সৎ হচ্ছে সুযোগের অভাবে। আপনি 99% মানুষই এরকম। এটা আপনি সুস্থ মস্তিষ্কে বা সুন্দর করে যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সৎ হচ্ছে সুযোগের অভাবে। আমরা যে অনেক মানুষ, গরিব মানুষ, তারপর খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষ, আমরা তাদেরকে মনে করি আহারে সৎ মানুষ। কিন্তু এই একই মানুষ বা এই যে খেটে খাওয়া মানুষকে একজনকে আপনি বড় একটা জায়গায় তোলেন, তার হাতে যদি আপনি ক্ষমতা দেন যে তুমি এইখানে বসো, এখানে বসে বা সুযোগ দেন তাকে যে একটা জায়গায় তোমার এখান থেকে প্রত্যেক দিন দুর্নীতি করে তুমি 2 লক্ষ টাকা কামাতে পারো, দেখেন সে কামায় কিনা। কাউকে যদি অফার করেন ভাই তুমি এই অসৎ কাজটা করলে তুমি কোনো রিস্ক নাই, কিন্তু তুমি অন্যকে ঠকানো হবে, এভাবে তুমি 2 লক্ষ টাকা 2 কোটি টাকা ইনকাম করতে পারবা। আপনি দেখেন এই অফারটা দিয়ে যে কোন মানুষটা রাজি না হয়, প্রায় প্রত্যেকেই রাজি হয়ে যাবে। তো কথাটা ওই যে বাঙালি বা আমরা সৎ হচ্ছে সুযোগের অভাবে। আমার হাতেও যদি অপশন আসে যে একটা ফাইলে স্বাক্ষর দিলে আমার 1 কোটি টাকা আসবে ঘরে, তা আমি নিজেও কনফিউজ যে আমি করবো কি না। আমি এই মানুষ, আমি 2 কথা বলতেছি তাই কি আমার হাতেও যদি অপশন আসে তা আমি ছাড়বো কিনা, আমি নিজের উপরই আমার বিশ্বাস নাই। তো এইরকম আমরা সুযোগের অভাবে সবাই সৎ, ওই সৎ, ও এই করে না, ওই করে না। আরে আপনি যদি একটা কর্পোরেট কোনো একটা জায়গায় বসেন, সরকারি ভালো একটা জবে থাকেন যেখানে আপনার অপশন আসে চুরি করার, ঘুষ খাওয়ার, আপনি ছাড়বেন না ভাই। আমি আপনার হাতে সুযোগ নাই বলে, আপনি সেই অবস্থানে নাই বলে আপনি সৎ থাকার একটা অভিনয় করে যাচ্ছেন। আপনি ওই অবস্থানে যান, আপনি ওই অবস্থানে বসেন, একটা নেতা হন, আপনিও ঠিকই ওই ক্যাটাগরিরই হয়ে যাবেন। আর বর্তমানের সাথে তো মিলেই যাচ্ছে। বর্তমান সময়ে যারাই ক্ষমতায় যায়, যারাই পদে বসে, সবাই অসৎ বেরোয়। তাহলে এটাই বোঝা যায় না যে যে ক্ষমতায় যেতে পারে না সে বড্ড নাটক করে যে আমরা এই করবো সেই করবো। যেই যায়, যেই তার হাতে অপশন আসে যে একটা স্বাক্ষর দিলে আমার 2 লাখ টাকা হবে, আমার একটা স্বাক্ষর দিলে 1 কোটি টাকা হবে, তখনই সেও শুরু করে। তাহলে ওই বোঝা যায় না যে আমার হাতে অপশন আসলে আমরা পারি। তো ওই মূল কথাই, আমরা সৎ হচ্ছে সুযোগের ব্যাপারে। সুযোগ পেলে আমরা কেউ ছাড়ি না, সবাই, সে যে হোক, আমি হোক, আপনি হোক, সবাই এরকমই।